নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। ঘুম থেকে উঠে বাইরেগুলো ঝাঁটপালা দিয়ে চলে এলাম কিচেনটা পরিষ্কার করতে। রোজ দিনই কিচেনটা রাত্রিরে শোয়ার আগে পরিষ্কার করেই শুই, কিন্তু কাল আর হয়নি। তোমাদেরকে আগের দুদিনের ব্লগে আমি বলেছিলাম যে এই বেসিনের নলটা নোংরা পড়ে আর কোনো কারণে কিভাবে জাম হয়ে গিয়েছিল। তো দুদিন ধরে খুবই অসুবিধা হয়েছিল, এক ফোঁটাও জল পাস হচ্ছিল না। তো ওই জাম পরিষ্কার করার দুটো পাউডারও এনেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম দেওয়ার সময়। তো সেগুলো দিয়েও কিচ্ছু হয়নি। তো তাই কাল রাত্রে তোমাদের দাদাভাই ওই বেসিনের নলটাতে তেজাব ঢেলেছিল। তেজাব ঢালাতে 2-1 মিনিট পরেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। কিন্তু একটা প্রবলেম হয়েছিল কি, নোংরাগুলো সব বাইরের দিকেই বার করে নিয়ে এসেছিল। তো সেই কারণে পুরো রান্নাঘর নোংরা হয়ে গিয়েছিল আর তেজাবে পুরো ভর্তি। তো সেগুলো পরিষ্কার করতে করতে আর কিচেনটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। তাই রাত্রির কাজটা সকালেই করে নিলাম। আর এই তো দিয়ে বেশ কিছুক্ষণ পর চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে। ওরা তখন ঘুমোচ্ছিল, এই কিছুক্ষণ হলেও ওদেরকে টেনে জোর করে ঘুম থেকে সবাইকে তুললাম। তা না হলে ওরা উঠতোই না। ওদেরকে ঘুমোতে দিলে ওরা চাইলে সারা দিন ঘুমোবে, ওঠার নাম করবে না। তো সব দিন করে না, এই রবিবারটাতে একদম ঘুম থেকে উঠতে চায় না আমার সোনারাও, আর সাথে ওর পাপাও। তোর পাপাকেও সকালবেলায় উঠে ওদেরকে স্কুল ছাড়তে যেতে হয়, আর রবিবারটা ওর পাপারও কোনো ঝামেলা থাকে না, তাই সবাই মিলেই একসঙ্গে শুয়ে থাকে ওরা। আর এই তো বাসি কাজকর্ম সব কিছু করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আজকে রবিবার, তাই আজকে কোনো রকম সকালের নাস্তা টিফিনের ঝামেলা নেই, তাই সকাল সকালই কাজগুলো সব মিটে গেল। আর এই তো পুজো দিয়ে উঠে সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কোনো রকম কিচ্ছু বানাইনি জলখাবারে, তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে কলা কিনে নিয়েছিল আর ব্রেড, তো এই দুটোই খাওয়া হয়েছে একসাথে। আর ভালো লাগে ওই জিনিসটা আমাদের সকলেরই, ব্রেড আর কলা। 3 দিকে 3টে জিনিস চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে ডাল হচ্ছে, আর একদিকে এই যে মাশরুমের তরকারি করব। তাই একটু বেশি পরিমাণেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে ওই যে আমার মেয়ে নাম দিয়েছে বেবি টমেটো, তো ওই বেবি টমেটোগুলো 5টা থেকে 6টা নিয়ে নিয়েছি। তো ধুয়ে দিয়ে দিয়েছি গোটায়, কাটাকুটির কোনো সিন নেই। আর অন্যদিকে মাশরুমগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো এই পেঁয়াজে আদা রসুন টমেটো 3টে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো এর সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তো এরপর একটা একটা করে সব মশলা দিয়ে দেব। লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর এই যে ধনিয়া পাউডারও একটু দিয়ে দিলাম, আর সাথে নুন আর হলুদ। তো মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা একটু মাংসের মতন বেশ করে রান্না করলে কষা কষা বেশ ভালো লাগে। আলু দিয়ে করেছিলাম 2 দিন, ওটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আমার সোনাদের আবার এত ভালো লাগে, শুধু মাশরুমগুলো বেছে বেছে খাবে। মাংসটা মাছ মাংস এতটা মনে হয় পছন্দ করে না। এই কদিনই নিয়ে আসছি এটা, আগে তো কোনোদিনও খাইনি। আমরা খেয়েছি, ওরা খায়নি, কারণ এখানে আগে অত পাওয়া যেত না, ইদানিং পাওয়া যাচ্ছে। আর এই তো এবার আমার রেডিও হয়ে গেল মাশরুমের ঝাল। তো এই পাত্রে নামিয়ে নেব। আর কালারটা এত সুন্দর এসেছে, দেখতে এত সুন্দর হয়েছে, জিনিসটা খেতে কেমন হবে জানি না। মাশরুমটা হয়ে যেতে এদিকে বেগুন পুড়িয়ে নিচ্ছি। বেগুনের বেগুন পোড়ার ভাতটা করব, আর সাথে ডাল। আর এই তো বেগুনটাও পোড়া হয়ে গেছে, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। তো এবার আমি কিচেনটা পরিষ্কার করে খাওয়া দাওয়াটা সেরে নেব।
এখন বৈকাল 5টা মতো বাজছে আর আমি একটু ছাদে এলাম আমার সোনার কাছে। তো সারাদিন ছাদে, আজ রবিবার, ওকে আর কে দেখে। ও আর একটা বন্ধু ওর, তো ওই ঘুরে উড়োচ্ছে, খেলা করছে। আর আমি একটু বাইরে যাব, তাই ওকে বলতে এলাম, না হলে পরে আবার আমায় খুঁজবে। তো আমার মেয়ের সঙ্গে যাবে, ও তো আমার ছাড়বেই না, একা পিছু ছাড়বে না, তাই ওকে নিয়ে যাচ্ছি। বৈকালের সমস্ত কাজকর্ম সেরে আমি রেডিও হয়ে গেছি, তো তাই ওর সাথে ছাদেই দেখা করতে চলে এলাম। ওকে তো ডেকে ডেকে আলা, ও কিছুতে এলো না নিচে। একটা সংসারের কাজ আর শেষ হয় না, রেডি হয়ে বেরিয়েও যাচ্ছি, তারপরে ভাবলাম যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, তুলে দিয়েই যাই। আর আমি যাচ্ছি এখানকার একজনের বাড়িতে হলদি কুমকুমে। এখানে সংক্রান্তি বাদ 15 দিন 1 মাস ধরে একটা অনুষ্ঠান হয় হলদি কুমকুমে। তো ওই পুজোর অনুষ্ঠানে যাচ্ছি একজনের বাড়িতে, তোমাদের দাদা ভাইয়ের পরিচিত, তো কালকে বলে গিয়েছিল, তো তাই আজকে মা মেয়ে মিলেই যাচ্ছি। আর ওটা একটা মেয়ে ছেলেদেরই অনুষ্ঠান, ছেলেরা যায় না ওতে। তো আরেকদিন গিয়েছিলাম, সেদিন তোমাদেরকে বললাম একটা দিদিভাই চুড়ি পরিয়েছে এখানকার, তো সেই অনুষ্ঠানেই। আর এই তো পৌঁছেও গেছি। তো এখানে বলছি না, মেয়েদের এই অনুষ্ঠান, অনেক মেয়ে ছেলে আছে। আর ওই যে লোকগুলো দেখা যাচ্ছে, ওগুলো জল কিছু খাবার দেয়, তো ওই খাবার দিতে এনাদের ঘরের লোককে সাহায্য করছে। কারণ যখন আসছে একসঙ্গে 7টা 8টা করে মেয়ে ছেলে আসছে, যাচ্ছে আবার আসছে, তো এই করে করে অনেক লোকজন, তো একা হাতে সামলানো যায় না, তাই হেল্প করার লোক রেখেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগ।